আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আরবি ভাষার নুসুস পাঠ এর একটি সিরিজ ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এই সিরিজ ভিডিওতে ইনশাআল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব এবং এই নসগুলো আমরা নিয়েছি আমাদের এই পিডিএফ শ্রেষ্ঠ মানব ১০০টি ক্ষুদ্র আরবি গল্পে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখান থেকে। আর আমরা চেষ্টা করব যে প্রতিটা আরবি নস পড়ার সময় সুন্দর অনুবাদ, শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর যে সুন্দর ব্যবহারগুলো রয়েছে অধ্যায়, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। যাদের পঠন দক্ষতায় দুর্বলতা রয়েছে, এই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ অতিরিক্ত এবং প্রচুর আরবি কিতাব এবং আরবি নুসুস পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের পঠন দক্ষতাকে বৃদ্ধি করতে পারি। তো আজকে আমরা সর্বপ্রথম যে অধ্যায়টি পড়ব তার শিরোনাম হচ্ছে নাসাবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওয়াফাতু আবিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় এবং তার পিতার অফাত বা মৃত্যু। তো স্ক্রিনে আপনারা সম্পূর্ণ নসটি দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব এইভাবে প্রতিটি অধ্যায়ে নস নিয়ে আসার জন্য সংক্ষিপ্ত এবং পরিপূর্ণ চেষ্টা করব নিয়ে আসার জন্য। তো আমরা শুরু করি। হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনু আবদিল্লাহ ইবনি আব্দুল মুত্তালিব ইবনি হাশিম ইবনি আব্দি মানাফ ইবনি কুসাই ইবনি কিলাব। তিনি হলেন আমাদের নেতা সাইয়্যিদুনা। তিনি হলেন আমাদের নেতা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মনাফ ইবনে কোসাই ইবনে কিলাব। ওয়াত্তাসিলু নাসাবুহু শরীফ। তার সম্মানিত বংশধারা নাসাবুহু আর শরীফ, তার সম্মানিত বা মর্যাদাবান বংশধারা। ইত্তাসলা ইয়াত্তাসিল মিলিত হওয়া, তো মিলিত হয়েছে বি আদনান, আদনানের সাথে, তার পূর্বপুরুষ আদনানের সাথে তার বংশ পরম্পরা গিয়ে মিলিত হয়েছে। ওয়াত্তাসিলু নাসাবুহু শরীফ বি আদনানা। ইত্তাসলা ইয়াত্তাসিলু এর সাথে বা সিলা ব্যবহৃত হয়, যার সাথে মিলিত হয়। বাকি ইত্তাসলা ইয়াত্তাসিলুকে আরেক অর্থ ব্যবহার করা যায়, সেটা হলো কল করা, যোগাযোগ করা। যেমন আমরা বলতে পারি আনা আত্তাসিলু বি আবি, আমি আমার বাবার সাথে যোগাযোগ করেছি বা কল করেছি। তো আমরা এর সাথে হাতিফ শব্দটা বৃদ্ধি করে দিতে পারি। যেমন আনা আত্তাসিলু বি আবি হাতিফিয়ান। হাতিফ মানে হচ্ছে মোবাইল, তো টেলিফোন। তো আমি আমার বাবার সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। তদ্রূপ আমরা বলতে পারি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তো আমরা বলতে পারি ইত্তাসিল বিত তবিব। ইত্তাসিল বিত তবিব। অ্যাম্বুলেন্সকে কল করুন, এক্ষেত্রে আমরা বলতে পারি ইত্তাসিল বিল ইসআফ। ইত্তাসিল বিল ইসআফ। তো সংযুক্ত হওয়া, মিলিত হওয়া, কল করা, যোগাযোগ করা এই অর্থে। ওয়াত্তাসিলু নাসাবহু শরীফ বি আদনানা। তার সম্মানিত মর্যাদাবান বংশ পরম্পরা আদনানের সাথে, পূর্বপুরুষ আদনানের সাথে গিয়ে মিলিত হয়েছে। ও আদনান মিন যুররিয়াতি ইসমাঈল ইবনি ইব্রাহিমা আলাইহিমা আসসালাতু ওয়াসসালাম। আর আদনান ছিলেন ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। যুররিয়াতুন মানে হচ্ছে বংশধর। তো ও আদনান মিন যুররিয়াতি ইসমাঈল ইবনি ইব্রাহিম আলাইহিম আসসালাম। আর আদনান ছিলেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর, যুররিয়া। ওয়া উম্মুহু আমিনাতু বিনতু ওয়াহাব ইবনি আব্দি মানাফিন আজ-জুহরিয়া। তার মা আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মনাফ জোহরা গোত্রের একজন কন্যা ছিলেন। তো বিন্তু আমিনাতু বিন্তু আজ-জুহরিয়া, তাহলে আমরা বলতে পারি জুহরি গোত্রের তিনি একজন মেয়ে ছিলেন বা কন্যা ছিলেন। ও উম্মুহু আমিনা, তার মা আমিনা বিন্তু ওয়াহাব ইবনে আব্দে মনাফ আজ-জুহরিয়া। ফানাসাবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল আনসাবি ওয়া আতিয়াবুহা। ফলে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সকল বংশের মধ্যে সবচেয়ে সম্মানিত ও পবিত্র। তো আমরা বলতে পারি আশরাফুল আনসাব, সবচেয়ে সম্মানিত বংশ পরম্পরা, বংশ। ও আতিয়াবুহা, এবং সবচেয়ে পবিত্র। তো তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সকল বংশের মধ্যে সবচেয়ে সম্মানিত ও পবিত্র। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আসতাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ইসমাঈলের বংশধরদের মধ্য থেকে কিনানকে নির্বাচিত করেছেন।
ইস্তফা মানে হচ্ছে নির্বাচন করা। তো কিনানাকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের ওয়ালাদ মানে এখানে হচ্ছে বংশধর অথবা উইল দিয়ে আমরা বলতে পারি। তো বংশধর বা বংশ পরম্পরা থেকে বংশধর থেকে নির্বাচন করেছেন। ওয়াস্তফা কোরাইশান মিন কিনানাতা। আর আল্লাহ তাআলা কোরাইশকে নির্বাচন করেছেন, কোরাইশ গোত্রকে নির্বাচন করেছেন কিনানা বংশ থেকে, কিনানা গোত্র থেকে। তো আমরা বলতে পারি আর কিনানার মধ্য থেকে কোরাইশকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। ওয়াস্তফা মিন কোরাইশিন বানি হাশিমিন। আর কোরাইশের মধ্য থেকে বনু হাশিমকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। ওয়াস্তফা মিন কোরাইশ বানি হাশিম। ওয়াস্তফানি মিন বানি হাশিমিন। আর বনু হাশিমের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন। এরপর ওয়াকানা আবুহু আবদুল্লাহি আহাব্বা আওলাদিহি আব্দুল মুত্তালিবি ইলা কলবিহি। ওয়াকানা আবুহু তার পিতা আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ ছিলেন কানা। ওয়াকানা আবুহু আবদুল্লাহি তার পিতা আবদুল্লাহ ছিলেন আহাব্বা। এই কানা আহাব্বা হলো খবর, আবুহু আবদুল্লাহ এটা হচ্ছে ইসিম। তো কানা আবুহু আবদুল্লাহ আহাব্বা আওলাদি আব্দুল মুত্তালিবি ইলা কলবিহি। আর তার পিতা আবদুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে তার হৃদয়ের সবচেয়ে প্রিয়। সন্তানদের মধ্যে আহাব্বা আওলাদি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে অধিক প্রিয় ইলা কলবিহি, তার হৃদয়ের। তো তার হৃদয়ের সবচেয়ে প্রিয় ভাজন ছিলেন। ফালাম্মা তাজাওয়াজা আমিনাতা, যখন যখন তিনি বলতে আবদুল্লাহ, যখন তিনি আমিনাকে বিবাহ করলেন, তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু বিবাহ করলেন। ওয়া হামালাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমিনা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করলেন। হামালাত বিন নবী, হামালা বি গর্ভে ধারণ করা। খরজা ইলা শামি ফি তিজারাতিন মা কাফিলাতিন মিন কোরাইশিন, তখন আবদুল্লাহ কোরাইশের একটি কাফেলার সাথে ব্যবসার উদ্দেশ্যে ইলা শাম সিরিয়ার দিকে বের হলেন। খরজা ইলা শাম সিরিয়ার দিকে বের হলেন। ফি তিজারাতিন কোনো একটি ব্যবসার উদ্দেশ্যে, মা কাফিলাতিন মিন কোরাইশিন কোরাইশের এক কাফেলার সাথে। তো আমরা জানি মূলত মুদফ ইলাইহি সাধারণত হতো কাফিলাতি কোরাইশিন, এটা হতো। কিন্তু এখানে মিন আনলো কেন? আমরা জানি যে মুদফ ইলাইহি মিন দিয়েও হয়। যেমন তালিবুন মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। যেমন তালিবুল মাদ্রাসাতি, এটা যেমন বলা যাবে। তালিবুন মিনাল মাদ্রাসাতি, এটাও বলা যাবে। আবার লাম যোগেও অনেক সময় মুজফ ইলাইহি হয়, তখন হবে তালিবুন লি মাদ্রাসাতিন, মাদ্রাসার ছাত্র। তো এখানে কাফিলাতিন মিন কোরাইশিন, কোরাইশের একটি কাফেলার সাথে কোন এক ব্যবসার উদ্দেশ্যে শামের দিকে বের হয়েছেন তার বাবা আবদুল্লাহ। ওয়াফি তরিকিল আউদাতি নাজালা বিল মাদিনাতি ইনদা আখওয়ালিহি মিন বানি আদি ইবনে নাজ্জার। ওয়াফি তরিকিল আউদা, আর ফেরার পথে, তরিকিল আউদা সুন্দর ব্যবহার। ফি তরিকিল আউদাতি ফেরার পথে, যেমন ফেরার পথে আমি তোমাকে দেখেছি, তাহলে আমরা বলতে পারি ফি তরিকিল আউদাতি শাহাদতুহু বা নাজরতুহু বা রাআইতুহু বা রাআইতুকা, আমি তোমাকে দেখেছি। তো ফি তরিকিল আউদা ফেরার পথে, এই ব্যবহারটি সুন্দর, আমরা ব্যবহার করতে পারি। ফি তরিকিল আউদা ফেরার পথে। নাজালা বিল মাদিনাতি, তিনি মদিনায় অবস্থান করলেন। নাজালাবি, নাজালাবি মানে অবস্থান করা, আতিথেয়তা গ্রহণ করা। তো নাজালাবিল মাদিনাতে তিনি মদিনায় অবস্থান করলেন কার কাছে? ইনদা আখওয়ালিহি মিন বানি আদি ইবনে নাজ্জার, যে তিনি ফেরার পথে মদিনায় আখওয়ালিহি তার মামাদের কাছে, তার মামাদের কাছে বনু আদি ইবনে নাজ্জারের কাছে অবস্থান নিলেন বা অবস্থান করলেন। তো নাজালাবিল মাদিনাতি তিনি মদিনায় অবস্থান করলেন ইনদা আখওয়ালিহি তার কোনো এক মামার নিকট, বনি আদি ইবনে নাজ্জার এর কোনো এক মামার নিকট তিনি অবস্থান করলেন অথবা আতিথেয়তা গ্রহণ করলেন। ফাশতাদ্দা আলাইহিল মারদু, ফাশতাদ্দা আলাইহিল মারদু, সেখানে তার অসুখ প্রবল হয়ে ওঠে। ইস্তাদ্দা আলাইহিল মারদ,
মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ হয়ে যাওয়া, আর ইস্তাদ্দাল মারদ মানে অসুস্থতা বৃদ্ধি পাওয়া। তো ফাস্তাদ্দা আলাইহিল মারদ অর্থ হলো যে সেখানে তার অসুখ বা অসুস্থতা প্রবল হয়ে ওঠে। ওয়ামাকাসা আইনদাহুম আইয়ামান, এবং তিনি সেখানে কয়েকদিন তাদের কাছে অবস্থান করেন। আইনদাহুম তাদের কাছে, মাকাসা ইয়ামকুসু এর অর্থ হচ্ছে অবস্থান করা, আইয়ামান অনেক দিন। তো অমাকাসা আইনদাহুম আইয়ামান তিনি সেখানে অনেক দিন অবস্থান করেন। সুম্মা তুফিয়া অদুফিনা হুনাকা, সুম্মা তুফিয়া অদুফিনা হুনাকা, অতঃপর তিনি সেখানে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। সুম্মা তুফিয়া, তুফিয়া মানে হচ্ছে ইন্তেকাল করেন, ওফাত লাভ করেন। ওয়া দুফিনা হুনাকা, দুফিনা মানে দাফন করা হয়, কবরস্থ করা হয়, হুনাকা সেখানেই। ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিনুন ফি বাতনি উম্মিহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জানিন, ফি বাতনি উম্মিহি তার মাতৃগর্ভে, তখন তিনি মাতৃগর্ভে ছিলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিনুন ফি বাতনি উম্মিহি, আর তখন তিনি তার, জানিন মানে হচ্ছে ভ্রূণ, মাতৃগর্ভস্থ সন্তান এই অর্থে ব্যবহৃত হয়। তো তখন তিনি তার মাতৃগর্ভে অবস্থান করছিলেন বা ভ্রূণ হিসাবে ছিলেন, এটা আমরা বলতে পারি, অথবা সন্তান ছোট পেটে বাচ্চা হিসাবে ছিলেন। সহজে আমরা বাংলা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মার পেটে ছিলেন। ওয়ালাম ইয়াতরুক আব্দুল্লাহি মালান কাসীরান, আব্দুল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, আ মালান কাসীরান, লাম ইয়াতরুক মালান কাসীরান, তিনি বিপুল সম্পদ রেখে যাননি, অঢেল সম্পদ তিনি রেখে যাননি। ইন্নামা তারকা, তিনি রেখে গিয়েছেন খমসাতা আজমালিন ওয়া কতিআন মিনাল গনামি ওয়া জারিয়াতান হাবাশিয়াতান, তিনি কি রেখে গিয়েছিলেন? খমসাতা আজমাল, জামালুনের বহুবচন আজমাল, জামাল মানে হচ্ছে উট, আজমালের বহুবচন। তো খমসাতা আজমালিন, 5টি উট রেখে গিয়েছিলেন। ওয়া কতিআম মিনাল গনাম, এবং কতি মানে হচ্ছে একটা পাল, এক ঝাঁক, মিনাল গনামি ছাগল, তো ছাগলের একটা পাল রেখে গিয়েছিলেন। ওয়া জারিয়াতান হাবাশিয়াতান, এবং একজন হাবশি দাসী রেখে গিয়েছিলেন। হিয়া উম্মু আইমান, আর তিনি হলেন উম্মু আইমান, যে দাসীকে রেখে গিয়েছিলেন তার নাম হলো উম্মে আইমান। আল্লাতি, উম্মে আইমানের সিফত আল্লাতি, আল্লাতি হাদনাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা, যে উম্মে আইমান, যিনি উম্মে আইমান পরবর্তীতে, বাদা যালিক মানে হচ্ছে পরবর্তীতে, হাদনাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে করে লালন পালন করেছিলেন। এই যে হাদনা, হাদনা মানে হচ্ছে লালন পালন করা, কোলে পিঠে করে। হাদনা, হাদনাত, হাদনাতিন নাবিয়্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে করে বড় করেছেন, মানুষ করেছেন, যেটা আমরা লালন পালন করেছেন এই অর্থে। তো হিয়া উম্মুল আইমান, হিয়া উম্মু আইমানা আল্লাতি হাদনাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিক। আর আব্দুল্লাহ কি রেখে গিয়েছিলেন? 5টি উট, এক পাল ছাগল এবং একজন হাবশি বাদী বা গোলাম দাসী, তার নাম হচ্ছে উম্মে আইমান। এই উম্মে আইমান যিনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে করে লালন পালন করেছেন বা লালন করেছিলেন। ওয়াকানা শাব্বান ফি মুকতাবালিল উমরি হিনা তুফিয়া, আর ইন্তেকালের সময় তিনি ছিলেন যৌবনের প্রারম্ভে থাকা এক যুবক। ওকানা শাব্বান ফি মুকতাবালিল উমরি হিনা তুফিয়া, এটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যখন মারা গিয়েছিলেন তিনি ছিলেন ওয়াকানা শাব্বান, তো আব্দুল্লাহ ছিলেন ফি মুকতাবালিল উমরি, মৃত্যুর সময়, ইন্তেকালের সময়, সরি, হাইনা তুফিয়া মানে হচ্ছে যখন মারা গিয়েছেন অর্থাৎ মৃত্যুর সময়, ফি মুকতাবালিল উমরি মানে যৌবনের প্রারম্ভে, ফি মুকতাবালিল উমরি জীবনের প্রারম্ভে বা যৌবনের প্রারম্ভে ছিলেন। তো আমরা বলবো শাব্বান ফি মুকতাবালিল উমর, যৌবনের প্রারম্ভে। তো ইন্তেকালের সময় তিনি ছিলেন যৌবনের প্রারম্ভে থাকা এক যুবক। তো মুকতাবাল মানে হচ্ছে একদম সূচনা লগ্ন, এই কথা এখানে বোঝানোর উদ্দেশ্য। তো এরপরে আমরা আসি, ফাহাজিনা আলাইহি আবুহু আব্দুল মুত্তালিব হুজনান শাদীদান, ফাহাজিনা আলাইহি আবুহু আব্দুল মুত্তালিব হুজনান শাদীদান, এরপর
তাকে নিয়ে বা তার ব্যাপারে এই আব্দুল মোত্তালেব, আবুহু তার বাবা আব্দুল মোত্তালেব, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বাবা মানে দাদা। তো এরপরে তাই তার পিতা আব্দুল মুত্তালিব তার জন্য তার জন্য গভীরভাবে শোকাহত হন। ফাহাজিনা হুজনান শাদীদান। ফাহাজিনা যে মাফুলে মুতলাক হয়েছে, ফাহাজিনা হুজনান শাদীদান, তিনি তীব্রভাবে গভীরভাবে শোকাহত হন। ওয়া হাকাযা উলিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান। এভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন। ওয়াহাকাদা ওলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীমান। এতিম এখানে হাল হয়েছে, হাল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই এতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন। ফাতাওয়াল্লাহুল্লাহু বিরিআয়াতিহি। এরপর আল্লাহ তাআলা নিজেই তার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করলেন। ফাতাওয়াল্লাহুল্লাহু, তাহলে তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। তো তাওয়াল্লাহুল্লাহু, তাই ফা মানে তাই, তাওয়াল্লা হু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইয়াতিম অথবা নবীর দিকে ফিরেছে। ফাতাওয়াল্লাহুল্লাহু, তাই আল্লাহ তাআলা নবীকে গ্রহণ করেছেন। কিভাবে? বিরিআয়াতিহি, যে তার দায়িত্ব গ্রহণ করেছেন, দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। ফাতাওয়াল্লাহুল্লাহু বিরিআয়াতিহি আমরা অনুবাদ করব। আর আল্লাহ নিজেই তার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করলেন। ওয়াকালা লাহু ফীমা বা'দু, আর পরবর্তীতে আল্লাহ তাকে এজন্য বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সূরা দোহার মধ্যে এটা রয়েছে যে আল্লাহ তাআলা তখন বলেছেন যে, তিনি কি তোমাকে ইয়েতিম অবস্থায় পাননি? আলাম ইয়াজিদকা, হচ্ছে প্রশ্নবোধক অব্যয়, আর লাম ইয়াজিদ হচ্ছে তিনি কি পাননি আপনাকে, ইয়াতীমান এমন ইয়েতিম, ফাআওয়া অতঃপর আশ্রয় দেননি। তাহলে তিনি কি তোমাকে বা আপনাকে এতিম অবস্থায় পাননি অতঃপর আশ্রয় দেননি? তো এভাবেই মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যেভাবে ইন্তেকাল করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কি বিস্তারিত আমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পারলাম। এখন এই অধ্যায়টির সম্পূর্ণ অনুবাদ আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা এই অনুবাদটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর যারা আমাদের এই পিডিএফটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। আমাদের আন্নাফ একাডেমির ওয়েবসাইটও আপনারা পেয়ে যাবেন, ডিজিটাল যে প্রোডাক্ট রয়েছে সেখানে পিডিএফ আপনারা সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আমাদের আন্নাফ একাডেমির যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারেও আপনারা আমাদের যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দিব। এবং এই অধ্যায়ের মধ্যে যেই শব্দগুলো এসেছে কঠিন, সেই তালিকাটা আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন নাসাবুন মানে হচ্ছে বংশ বা বংশ পরিচয়, যুররিয়াতুন মানে হচ্ছে বংশধর বা সন্তান সন্ততি, ইস্তফা মানে নির্বাচন করা, আশরাফু সবচেয়ে সম্মানিত, কাফিলাতুন কাফেলা বা বাণিজ্য দল, আখওয়ালুন মামাগণ, খলুন একবচনের বহুবচন আখওয়াল, ইস্তাদ্দা প্রবল বা তীব্র হয়ে ওঠা, মাকাসা অবস্থান করা, তুফিয়া ইন্তেকাল করা, জানিনুন ভ্রূণ বা মাতৃগর্ভস্থ সন্তান, কতিউন পাল বা পশুর দল, জারিয়াতুন দাসী বা বাদী, হাদনা কোলে নিয়ে লালন করা, ইয়াতিমুন ইয়াতিম বা পিতৃহীন, মানে আশ্রয় দেওয়া, রিআয়াতুন দেখাশোনা করা তত্ত্বাবধান করা বা দেখাশোনা বা তত্ত্বাবধান রিআয়া, হিকমাতুন বালিগতুন সুদূর প্রসারী প্রজ্ঞা, আদ্দাবা শিষ্টাচার বা শেখানো। তো এরপরে আপনারা দেখেন এখানে আমরা কিছু ব্যবহার পেয়েছি যেগুলো খুব সুন্দর, যেমন ইয়াত্তাসিলু নাসাবুহু বি, বংশ দ্বারা গিয়ে মিলিত হয়েছে কোন পর্যন্ত, ইয়াত্তাসিলু নাসাবুল আরব আল আদনানিয়িন বি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইয়াত্তাসিলু বা বি মানে হচ্ছে মিলিত হওয়া, কার সাথে মিলিত হওয়া, আহাব্বা ইলা কলবি তার হৃদয়ের সবচেয়ে প্রিয় ছিলেন। তো কান হাদাল ওয়ালাদ আহাব্বা আবনাইহি ইলা কলবিহি, এটা আমরা ব্যবহার দিয়েছি, দেখে নিতে পারেন। ফি তরিকিল আওদাতি ফেরার পথে, যেমন মারিদ তাহজিরু ফি তরিকিল আওদাতি ইলা বালাদিহি, ব্যবসায়ী নিজ দেশে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ল। তাহলে ফি তরিকিল আওদা এই ব্যবহারটা আমরা দেখালাম। ফি মুক্তাবালিল উমরি যৌবনের প্রারম্ভে, যেমন তুফিয়া শাব্বু ওহুয়া ফি মুক্তাবালিল উমর, যুবকটি যৌবনের প্রারম্ভেই ইন্তেকাল করল। ফি মুক্তাবালিল উমর। এরপর তাওয়াল্লাহুল্লাহু বিরিআয়াতিহি, আল্লাহ নিজেই তার দেখাশোনার দায়িত্ব নিলেন। তাহলে আমরা বাক্য বানাতে পারি, মান ফাকদা আবাহু সগীরন তাওয়াল্লাহুল্লাহু বিরিআয়াতিহি, যে ছোটবেলায় পিতাকে হারায়, মান ফাকদা আবাহু সগীরন
ছোটবেলায় পিতাকে হারায়, আল্লাহ নিজেই তার তত্ত্বাবধানের দায়িত্ব নেন। এরপর হিকমাতুন বালিগাতুন এই দিয়ে আমরা ব্যবহার দেখিয়েছি। এরপর মূলত আমরা এই নসটা কোথা থেকে নিয়েছি বিস্তারিত এখানে তথ্যসূত্র এবং টিকা দেওয়া আছে। বংশধারা সম্পর্কে আমরা বলেছি যে আদনান পর্যন্ত বংশতালিকা, এগুলো আমাদের মূলত এখানে আলোচ্য বিষয় না। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এখানে যে আরবি ভাষার পঠন দক্ষতা বৃদ্ধি করতে হয় কিভাবে। এইভাবে প্রচুর পরিমাণে নস পাঠের মধ্য দিয়ে আরবি ভাষার পঠন দক্ষতা তৈরি হয় এবং বৃদ্ধি পায়। সুতরাং আমরা প্রতিদিন চেষ্টা করব একেকটি ভিডিওতে আপনাদের এভাবে পঠন দক্ষতা কিভাবে বৃদ্ধি করতে হয়, কিভাবে নস পড়তে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু-বান্ধব যারা মূলত আরবি ভাষায় পঠন দক্ষতা বৃদ্ধি করতে চায় তাদের সাথে শেয়ার করে দিবেন। আর ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। পরবর্তী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।